কাছের মানুষদের থেকে একটু ভালোবাসা, একটু সম্মান পাবার আশায় বহু মানুষ নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দেন। আজকের গল্প সেরকমই একজন মানুষকে নিয়ে। স্নিগ্ধা একজন গৃহবধূ। তার শিক্ষাগত যোগ্যতা অনেকটাই, কিন্তু পরিবারকে ভালোবেসে সে কর্মজীবন আর সংসারের মধ্যে সংসারকেই বেছে নিয়েছিল। পরিবারের প্রতিটি সদস্যের ভালো লাগা খারাপ লাগার দিকে তার নজর ছিল। কারো এতটুকু অসুবিধা সে হতে দিত না। বিনিময়ে তাদের থেকে একটু ভালোবাসা, একটু সম্মান আশা করত। কিন্তু ভালোবাসা বা সম্মান দেওয়া তো দূরের কথা, অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হবার কারণে পরিবারের সদস্যরা তাকে অবজ্ঞা করত। নিজের প্রতিটি দায়িত্ব কর্তব্য হাসি মুখে পালন করলেও ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল। একদিন তার এক বান্ধবী তার সাথে দেখা করতে এলো। স্নিগ্ধার এই অবস্থা দেখে সে বলল, এভাবে নিজের জীবনটা নষ্ট করিস না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নেবার মতো ক্ষমতা এবং যোগ্যতা দুটোই তোর আছে। যে বন্ধ দরজায় তুই রোজ করাঘাত করছিস সেটা তোর জন্য কোনোদিনই খুলবে না। এখানে তোর ত্যাগের মূল্য কেউ দেবে না। ভালোবাসা বা সম্মান কখনো ভিক্ষে করে পাওয়া যায় না। আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সম্মান কখনোই পাওয়া যায় না। চোখটা খুলে একবার বাস্তবের দিকে তাকিয়ে দেখ। এতদিন স্নিগ্ধা যে বিষয়টাকে বুঝেও না বোঝার ভান করছিল, আজ সেটা মেনে নিল। সে চাকরি খুঁজতে শুরু করলো। একসময় একটা চাকরি পেয়েও গেল। তার চাকরি পাবার খবর পেয়েই পরিবারের সদস্যরা বাধা দিল, কিন্তু স্নিগ্ধা তার সিদ্ধান্তে অবিচল। সে ঠিক করেছে এবার থেকে নিজেকে ভালো রাখার দায়িত্ব সে নিজেই নেবে, অন্যের উপর নির্ভর করবে না। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবে। কারো প্রতি কোনো রাগ নয়, ঘৃণা নয়, ক্ষোভও নয়। নিজের মনের শান্তির জন্য সকলকে অন্তর থেকে ক্ষমা করে দিয়ে সে তার লক্ষ্য পূরণের পথে এগিয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।